বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি নোনা ইলিশ শুটকি দিয়ে কুমড়ো ডাঁটা আলু বেগুন দিয়ে রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। কুমড়ো ডাঁটাগুলি বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। বেগুন আর আলুটাও কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। এগুলিও ভালো করে ধুয়ে নেব। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। রেসিপিটা আমি আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। শুটকির রেসিপি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। রসুন পেঁয়াজটা ভালো করে পেস্ট হয়নি, আর একটু পেস্ট করে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। আলু ভাজা তেলটার মধ্যে বেগুনটা ভেজে নেব। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে বেগুনটাও ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিচ্ছি। তোমরা যদি শুকনো লঙ্কাটা দিতে না চাও তাহলে দেবে না। বেগুনটাও ভাজা হয়ে গেছে। নোনা ইলিশ শুটকি নিয়ে নিলাম, শুটকিটা টুকরো করে কেটে নেব। নোনা ইলিশ শুটকিটা কেটে আঁশ ছাড়িয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নোনা ইলিশ শুটকিটা ভেজে নেব। শুটকির মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। লবণটা দেব না, নোনা ইলিশ একটু লবণ লবণ থাকে। নোনা ইলিশ শুটকিটা ভেজে নিয়েছি। এই তেলটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেব। রসুন পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, এটাও ভালো করে কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কুমড়ো ডাঁটাগুলি। এরপর রসুন পেঁয়াজ লঙ্কার পেস্টের সাথে কুমড়ো ডাঁটাগুলি একটু কষিয়ে নেব। কুমড়ো ডাঁটার মধ্যে হলুদটা দিয়ে দিলাম। আর লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে কুমড়ো ডাঁটাগুলি আর একটু কষিয়ে নেব। এই সময় ডাঁটাগুলির মধ্যে লবণটা দিয়ে দিতে হবে, না হলে পরে লবণ দিয়ে দিলে ডাঁটার মধ্যে লবণ ঢুকবে না। ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। কুমড়ো ডাঁটার সাথে আলুগুলো একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। একদম ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা ঝোলঝুলি রান্না করে নিচ্ছি। তোমরা যদি ঘন রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হতে হবে। নোনা ইলিশ শুটকি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার
অনেকটি সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনগুলি দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো নোনা আলু শুটকিগুলি। শুটকিগুলি ঝোলের সাথে মিশিয়ে আর একটু সিদ্ধ করে নেব। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। একদম ঝাল ঝাল নোনা আলু শুটকি রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।